আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইরা, আপনারা শুনছেন আব্দুস শহীদ নাসিম রচিত আদর্শ নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থের ৬ষ্ঠ পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মহান নেতার জনতা ও জনপদ জয়ের অন্তর্জয়ী শক্তি। এই বিশ্বে তরবারির জোরে অনেকেই ভূখণ্ডের মালিক হয়েছে, অনেক রাজতন্ত্র ও স্বৈরতন্ত্র অস্ত্র বলে প্রতিষ্ঠিত হয়েছে, স্বার্থ সংক্রান্ত টানাপোড়েনের অনেক ফাইসালা রণাঙ্গনে হয়েছে। কিন্তু বিশ্বের যে কোনো বিপ্লবী আন্দোলনকে নিজের ভাগ্যের ফাইসালা সবসময় জনমতের ভিত্তিতেই করতে হয়। মানুষের হৃদয় স্বতঃস্ফূর্তভাবে কোনো আদর্শের প্রতি সহযোগিতা করতে প্রস্তুত না হলে এবং নিজেদের চরিত্র ও মানসিকতাকে তার আলোকে গড়ে তুলতে রাজি না হলে বল প্রয়োগ করে সমর্থন আদায় করা লাভজনক হতে পারে না, বরঞ্চ সেটা হয় মারাত্মক ধ্বংসের কারণ। তাই প্রত্যেক আদর্শবাদী আন্দোলনের আসল প্রকৃতি ও মেজাজ হয়ে থাকে আহ্বান, আবেদন ও শিক্ষামূলক, আর তার পরিচালকদের মধ্যে সক্রিয় থাকে মুরব্বী ও গুরুজন সুলভ স্নেহ, মমতা ও প্রেরণা। আদর্শবাদী আন্দোলনের দৃষ্টিতে সমাজ একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সব মানুষ এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। এই ছাত্রদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার জন্যে এবং দুর্বৃত্তদের সংশোধন এবং কুপ্রভাব থেকে সমাজের ভদ্র ও মধ্যমপন্থী লোকদের নিরাপদে রাখার জন্যে শাস্তিমূলক ব্যবস্থাও মাঝে মাঝে গৃহীত হওয়া প্রয়োজন। কিন্তু সামগ্রিক পরিবেশ সবসময় ছাত্রদের জন্যে স্নেহ, মমতা ও করুণার পরিবেশ হয়ে থাকে এবং উস্তাদের শাসনও মুরব্বীসুলভ মনোভাবেই প্রাধান্য বিস্তার করে থাকে। নবীগণের নীতি ছিল, কেউ যদি নতুন জীবন লাভ করতে চায় তবে সে যেন তার যুক্তির মাধ্যমেই লাভ করে, আর যদি কেউ জীবন থেকে বঞ্চিত হয়ে নিজের জন্য মৃত্যু পছন্দ করে তবে সেও যেন যুক্তির আলোকেই মৃত্যুবরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মহান শিক্ষামূলক, প্রচারমূলক, গঠনমূলক ও সংস্কারমূলক কাজে মোট 23 বছর সময় কাটিয়েছেন। এর মধ্যে মাত্র 6 বছর ছিল এমন যখন শিক্ষামূলক কাজের পাশাপাশি বিরোধীদের জঙ্গি আক্রমণ ও আচরণের মোকাবিলাও করতে হয়েছে। সর্বাধিক অতিরঞ্জিত করেও যদি অনুমান করা হয়, তবুও মনে হয় সবকটা যুদ্ধে সর্বমোট 15,000-এর চেয়ে বেশি লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবিলায় আসেনি এবং এসব যুদ্ধে মাত্র 759 ব্যক্তি নিহত হবার মাধ্যমে আরবের কয়েক লক্ষ মানুষ সম্পূর্ণরূপে শুধরে যায়। 10 বছর ইতিহাসে অত্যন্ত ক্ষুদ্র সময়। এত অল্প সময়ে আরবের ন্যায় মরুভূমিকে মানুষের জীবনের সঠিক কল্যাণের লক্ষ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা, ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে বসবাসকারী চরম উচ্ছৃঙ্খল, হিংস্র ও দাঙ্গাবাজ গোত্র ও ব্যক্তিবর্গকে এর আওতাভুক্ত করা, তারপর তাদেরকে সুমহান নৈতিক শিক্ষাদানে সাফল্য অর্জন করা এবং শুধু শিক্ষা দেয়া নয়, বরং সমগ্র মানবজাতির জন্যে তাদেরকে শিক্ষক ও উস্তাদে পরিণত করা সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সবচেয়ে বড় বাস্তব ও ইন্দ্রিয়গ্রাহ্য অলৌকিক প্রমাণ। সুতরাং ইসলামের আন্দোলনের সাথে জাহেলিয়াতের দ্বন্দ্ব সংঘাতের নিষ্পত্তিতে মূলত জনমতের অবদানই ছিল সর্বাধিক এবং জনমতের অঙ্গনই ছিল নিষ্পত্তির আসল অঙ্গন। কিছুটা আধ্যাত্মিক ভাষায় যদি বলি তবে বলা যায়, মানুষের হৃদয় জয় করা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল বিজয় ও আসল সাফল্য। আরবের লক্ষ লক্ষ নরনারীকে তিনি যদি জয় করে থাকেন তবে তাদের হৃদয়ই জয় করেছেন এবং তা করেছেন যুক্তি ও চরিত্রের অস্ত্র দিয়ে। দাওয়াত যদি সত্য ও সঠিক হয়, আন্দোলন যদি মানব কল্যাণের লক্ষ্যে পরিচালিত হয় এবং এর পতাকাবাহীরা যদি ত্যাগী ও নিষ্ঠাবান হয়, তবে বিরোধিতা ও প্রতিরোধ বিপ্লবী কাফেলার জন্যে অধিকতর সহায়ক হয়ে থাকে। এক একটা বাধা এক একটা পথ প্রদর্শক হয়ে আসে। এই জন্যেই যদিও সংখ্যালঘু দিয়েই সত্যের সূচনা হয়ে থাকে, কিন্তু তা সংখ্যাগুরুকে জয় করে থাকে। দেখা যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামী আন্দোলন কি কি শক্তি ব্যবহার করে জনমতের কাছে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা লাভে দ্রুত সাফল্য অর্জন করেছিল। 1. যুক্তি প্রমাণ ও জাগ্রত বিবেকের শক্তি। ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল যুক্তি প্রমাণের শক্তি। ইসলামী আন্দোলনের পরিবর্তে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পীর মুরিদদের কোনো ব্যবস্থা চালু করতেন, তাহলে শ্রোতাদের বিবেক বুদ্ধিকে অবশ করে দিতেন। প্রচলিত অন্যান্য ধর্মের মতো নিছক ব্যক্তি জীবনে সীমাবদ্ধ কোনো ধর্ম যদি প্রবর্তন করতেন, তাহলে অলীক কল্পনা ও ভিত্তিহীন ধ্যান ধারণার প্রতি মানুষের ঝোঁক ও আগ্রহ বৃদ্ধি করতেন। বৈরাগ্যবাদী আধ্যাত্মিক দর্শন শিক্ষাদানের
কোনো ব্যবস্থা যদি চালু করতেন, তাহলে তো চোখ, কান ও মুখ সম্পূর্ণরূপে বন্ধ করে দিতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামী আন্দোলন চালু করেন, তাতে এমন সচেতন জাগ্রত বিবেকের অধিকারী লোকদের প্রয়োজন ছিল, যারা আল্লাহর আনুগত্যের ভিত্তিতে পুরো একটা সভ্যতাকে গড়ে তুলতে ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। এই জন্যেই ইসলামী আন্দোলন যখন শুধু দাওয়াত পর্যায়ে ছিল, তখন সে মানুষের সুপ্ত বিবেক বুদ্ধিকে জাগিয়ে তুলল, মন মগজকে ঝাঁকুনি ও ধাক্কা দিয়ে সচকিত করে তুলল, চোখ খুলে দেখতে ও কান খুলে শুনতে উদ্বুদ্ধ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলন লোকদেরকে বিশ্ব প্রকৃতি নিয়ে চিন্তা গবেষণা করতে উৎসাহ যোগালো, মানব সত্তার অভ্যন্তরের ও তার পারিপার্শ্বিক জগতের পরিস্থিতির সূক্ষ্ম পর্যালোচনা করার শিক্ষা দিল, নিত্য নতুন প্রশ্ন তুলে চিন্তাধারাকে শানিত ও গতিশীল করে তুলল, অন্ধ অনুকরণের বন্ধন ছিন্ন করল, অর্থহীন রসম রেয়াজের বিলুপ্তি ঘটালো, অতীত পূজা ও পুরুষানুক্রমিক রীতিপ্রথার অন্ধ আনুগত্য বাতিল করল, পশুর মতো নির্বোধ মানুষের ভিতর থেকে বিবেকবান ও চিন্তাশীল মানুষ সৃষ্টির কৌশল উদ্ভাবন করল, অন্ধ, বোবা ও বধির শ্রেণীর লোকদের ধোঁকা দিয়ে দিয়ে সচেতন করে তুলল এবং বিবেক বুদ্ধির মরিচা দূর করে দিল। এক কথায় তাঁর ইসলামী আন্দোলনের সর্বপ্রধান কৃতিত্ব হল তা মানুষের উপর জাহেলিয়াতের চাপিয়ে দেয়া বুদ্ধিবৃত্তিক স্থবিরতার অবসান ঘটায়। এর ফলে যাদের বিবেক বুদ্ধি জাগ্রত ও সচেতন হয়, তাদের সামনে ইসলামী জীবনের মৌলিক সত্যগুলোকে পেশ করে নিজের শানিত যুক্তি প্রমাণ দ্বারা তাদের প্রভাবিত করে এবং প্রকৃত সত্যগুলোর প্রতি তাদের অটুট বিশ্বাস করে তোলে। ইসলামী আন্দোলন যখন একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা, মালিক, জীবিকাদাতা, হুকুমদাতা ও সুপথ প্রদর্শক হিসেবে পেশ করল, তখন তার বলিষ্ঠ যুক্তির সামনে তার বিপরীত ভিত্তিহীন ও অলীক কল্পনার হাতিয়ারগুলো ভোঁতা ও অকার্যকর হয়ে গেল। তার আন্দোলন মানুষের বিবেচনা শক্তিকে উদ্দীপ্ত করে আহ্বান জানালো, তোমরা আকাশ ও পৃথিবীর বিচিত্র সৃষ্টি, গ্রহ নক্ষত্রের আবর্তন, ঋতু ও আবহাওয়ার বিবর্তন, বৃষ্টি ও বাতাসের নিয়মবিধি, তরুলতার জন্ম ও বৃদ্ধির দৃশ্য, পশু পাখির বংশবৃদ্ধি ও লালন পালন, মানব গোষ্ঠীসমূহের বৈচিত্র্য, সভ্যতাসমূহের উত্থান পতন এবং আপন সত্তার গভীরতা পর্যবেক্ষণ করো ও তা থেকে শিক্ষা গ্রহণ করো। দেখবে সর্বত্র অটল আইন কানুন চালু রয়েছে। সৃষ্টিজগতের প্রতিটি অংশে একটা সুষ্ঠু ও সুশৃঙ্খল শাসন কার্যকর রয়েছে। ছোট কিংবা বড় প্রতিটি ঘটনার কোনো না কোনো লক্ষ্য, উদ্দেশ্য ও পরিণতি নির্দিষ্ট রয়েছে। বিচিত্র সব পরস্পর বিরোধী বস্তু পরস্পর সহযোগী ও পরিপূরক হিসেবে কাজ করে চলেছে। সমগ্র সৃষ্টির কারখানায় এক ধরনের সমন্বয় ও একাত্মতা বিরাজ করছে। একের মধ্যে বাধা রয়েছে অনেক, প্রতিটি জিনিস গতিশীল ও বিকাশমান, কোথাও স্থবিরতা ও গতিহীনতা নেই। প্রতিটি বস্তু, প্রতিটি উপকরণ ও কার্যকারণ কোনো গুরুত্বপূর্ণ ফলাফলের জন্ম দিয়ে চলেছে। অতঃপর প্রতিটি ফলাফল আবার আরেকটি ফলাফলের জন্যে উপকরণে পরিণত হচ্ছে। প্রাকৃতিক জগতের এই আইন, এই শৃঙ্খলা, এই সমন্বয়, এই সহযোগিতা, এই ঐকতান এবং এই বিকাশ ও বিবর্তনের ধারা আপনি আপনি একটি আকস্মিক দুর্ঘটনার ভিত্তিতে উদ্ভূত হয়নি। জিনিসগুলো নিজের পরিকল্পনা নিজে করে না, নিজেকে নিজে সৃষ্টি করে না এবং পরস্পর পরামর্শের মাধ্যমেও পরস্পরকে সহযোগিতা করে না, বরং সর্বোচ্চ, সদাসক্রিয়, স্বয়ম্ভূ, সার্বভৌম, মহাজ্ঞানী ও বিজ্ঞানময় স্রষ্টা আল্লাহই এগুলোর একমাত্র পরিচালক, ব্যবস্থাপক, শাসক ও আইন রচয়িতা হিসাবে কাজ করে চলেছেন। মহাবিশ্বের সকল শক্তি ও বস্তু তাঁরই গুণগানে নিয়োজিত, সকল বস্তু তাঁরই সামনে সাজদারত, সকল সৃষ্টি তাঁরই প্রাকৃতিক আইনের অনুগত। বিশালকায় সূর্য থেকে শুরু করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুপরমাণু পর্যন্ত প্রতিটি জিনিস তাঁরই দরবারে মাথা নুইয়ে রেখেছে। ইসলাম এই কথাও বলেছে যে এত বড় সৃষ্টির এই বিশাল কারখানায় যদি একাধিক মালিক ও ব্যবস্থাপক থাকত, তাহলে তাদের মধ্যে সংঘর্ষ লেগে যেত এবং যে পারস্পরিক সহযোগিতা, একাত্মতা ও ঐকতান তোমরা মহাবিশ্বের সর্বত্র বিরাজমান দেখতে পাচ্ছ, তা কোনো ক্রমেই কায়েম থাকত না। বিশ্ব প্রকৃতির এই বিশাল পুস্তকের পাতায় পাতায় শুধু তার অস্তিত্বের নয়, বরং সেই সাথে তার একত্ব ও তার গুণাবলীর অকাট্য সাক্ষ্য প্রমাণ খোদাই করা রয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দোলনের মৌলিক দাওয়াত
সমস্ত অকাট্য যুক্তি প্রমাণ সহকারে কোরআনে সবিস্তারে বিবৃত হয়েছে। চমৎকার বর্ণনা ভঙ্গিতে একে বারবার পেশ করা হয়েছে। সাথে সাথে বিরোধীদের আপত্তি, ব্যঙ্গ বিদ্রূপ ও উপহাসেরও জবাব দেয়া হয়েছে শান্তশিষ্ট ও স্বাভাবিক ভাষায়। তারপরও কোথাও উপদেশ দেয়া হয়েছে, কোথাও তর্ক করা হয়েছে, কোথাও হুমকি দেয়া হয়েছে, কোথাও লজ্জা দেয়া হয়েছে, কোথাও চ্যালেঞ্জ করা হয়েছে, কোথাও কোমলতা ও নম্রতার দ্বারা মানুষের মনকে গলিয়ে দেয়া হয়েছে। মোট কথা, বিভিন্ন ভঙ্গিতে মানুষের মন মগজকে এমনভাবে ঘিরে ফেলা হয়েছে যে বিবেক বুদ্ধির অধিকারী সচেতন লোকদের জন্যে পালানোর কোনো পথই রাখা হয়নি। যুক্তি প্রমাণ পেশ করার উপর এতটা গুরুত্ব দেয়া হয়েছিল যে কোরআনের 2/3 বেশি জায়গা জুড়ে এর অবস্থান। সত্য কথা হলো, ইসলামী আন্দোলনের ক্ষুরধার যুক্তির সামনে শ্রোতাদের টিকে থাকাই কঠিন হয়ে পড়েছিল। যারা ভাগ্যবান তারা একে খোলা মনে গ্রহণ করেছে, আর যারা বুদ্ধির বক্রতার কারণে গ্রহণ করেনি তারা যুক্তির প্রতিযোগিতায় হেরে গিয়ে হিংস্র প্রতিরোধে নামে। যে আন্দোলন শ্রোতাদেরকে এই পর্যায়ে পৌঁছে দেয় সে আন্দোলন শেষ পর্যন্ত জয়লাভ না করে ছাড়ে না। 2. দরদি ও হিতাকাঙ্ক্ষী সুলভ আবেদনের শক্তি। কোরআনের যুক্তিগুলো শুধু যুক্তি নয়, সাথে সাথে মন গলিয়ে দেয়া, পলায়নপর লোকদের আকৃষ্ট করে কাছে ডেকে আনা এবং বদ্ধ হৃদয়ের দুয়ার খুলে দেওয়ার আবেদনও তাতে রয়েছে। ইসলামী আন্দোলনের এ জাতীয় আবেদন পাষাণ হৃদয় মানুষকেও মোমের মতো গলিয়ে দিত। কোরআন খুললেই দেখা যাবে তার প্রতিটি বাক্যে কিভাবে যুক্তির আলোর সাথে সাথে আবেগের উষ্ণতা মিশ্রিত রয়েছে। এই জন্যই তো ইসলামের বড় বড় পাষাণ হৃদয় শত্রুও সত্যের সেবকে পরিণত হয়েছে। যারা বিরোধিতার ফ্রন্ট খুলে বসেছিল তাদেরও সর্বোত্তম অনুভূতির কাছে আবেদন জানানো হয়েছে। মুশরিক হোক বা আহলে কিতাব, প্রত্যেক গোষ্ঠীর উত্তম মানুষদের উত্তম ভঙ্গিতে আহ্বান জানানো হয় এবং তাদের সর্বোত্তম ভাবাবেগকে সক্রিয় করার চেষ্টা করা হয়। কোরআন যে কত শক্তিশালী গ্রন্থ এবং সত্যের দাওয়াত যে কত প্রতাপশালী তা কোরআনের যে কোনো সমজদার পাঠকই আঁচ করতে পারেন। সত্যের এই তীব্র আলোকরশ্মি যখন একের পর এক নাজিল হয়েছে তখন মধ্যপন্থী মানুষের পক্ষে চিন্তা ও কর্মের অন্ধকারকে আঁকড়ে ধরে থাকা কিছুতেই সম্ভব ছিল না। যুক্তির সাথে আবেগময় আবেদন যখন মিলিত হয় তখন এই শক্তির সম্মেলনে এমন দোধারি তলোয়ার তৈরি হয় যা পাথরও কেটে ফেলতে পারে। তাছাড়া কোরআনের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলোও ভাষণ বা বৈঠকি বক্তব্যের আকারে অনবরতই আলোড়ন সৃষ্টি করেছে। এসব বাণী হাদিস গ্রন্থাবলিতে সংরক্ষিত হয়েছে। ছোট ছোট বাক্যে এত ব্যাপক তাৎপর্যবহ, প্রভাবশালী ও প্রাণাকর্ষী বক্তব্য পৃথিবীতে আর কোনো ব্যক্তি দিতে পারেনি। মোট কথা, সত্যের বাণী ছিল আসল অপ্রতিরোধ্য শক্তি, যার সামনে বাতিলের টিকে থাকার সাধ্যই ছিল না। 3. সমালোচনার শক্তি। মুহাম্মদ রাসূলুল্লাহের দাওয়াত যুক্তির সাথে কেবল আবেদনেরই সমাবেশ ঘটায়নি, বরং আবেদনের সাথে সাথে তীব্র সমালোচনাও করেছে। সুফিবাদী মতাদর্শে তো দাওয়াতের একটাই পদ্ধতি চলে, অর্থাৎ অনুরোধ, আবেদন, তোষামোদ ও মিনতি করার পদ্ধতি। সুফিবাদী মতাদর্শ ও ব্যক্তিমুখী ধর্মগুলোতে শুধুমাত্র এতটুকু লক্ষ্য রাখা হয় যে সেখানে শিষ্যদেরকে কিছু আকিদা বিশ্বাস ও কিছু ব্যক্তিগত গুণাবলী শিক্ষা দেয়া হয় এবং তাদেরকে অপশক্তি থেকে আত্মরক্ষা করার উপদেশ দেয়া হয়। কিন্তু সংঘবদ্ধ সামষ্টিক অপশক্তি ও দুষ্কৃতির বিরুদ্ধে লড়াই করা এবং বিকৃত পরিবেশের সাথে টক্কর দেওয়ার কোনো প্রেরণা তাদের মধ্যে জন্মে না। কিন্তু যে মতাদর্শ সভ্যতার বিপ্লব সৃষ্টির উদ্যোগ নেয় তার বাহকদের চিন্তার কারখানায় যুক্তি ও আবেদনের মতো সমালোচনাও খুবই গুরুত্বপূর্ণ। শুধু সত্যের প্রতিষ্ঠানই যথেষ্ট নয়, বরং বাতিলের বিলুপ্তি সাধনও জরুরি। কেননা বাতিলের বিলুপ্তি ছাড়া সত্যের প্রতিষ্ঠাও পুরোপুরি সম্ভব হয়ে ওঠে না। এখানে আল্লাহর উপর ঈমান আনা ও তাগুতকে প্রত্যাখ্যান করা পরস্পর নির্ভরশীল। একটা না করে অপরটা করা যায় না। পাশাপাশি অসৎ কাজ প্রতিহত না করলে সৎ কাজের আদেশ দেয়া ফলপ্রসূ হয় না। এখানে ইল্লাল্লাহ বলবার আগে লা ইলাহা বলতেই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি মিশনের সূচনা থেকেই জনগণের চিন্তাধারা পাল্টে দেওয়ার জন্যে প্রচলিত সভ্যতা, সংস্কৃতি, সামাজিক পরিবেশ, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা, বিশেষত প্রচলিত চিন্তাধারা, আকিদা বিশ্বাস ও মূল্যবোধের কঠোর সমালোচনা করা হয়। ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে আধিপত্যশীল শ্রেণীগুলো যারা
জনগণকে নিজেদের দাসত্বের জালে আবদ্ধ করে আয়েশি জীবন কাটায় তাদের মুখোশ খুলে দেয়া হয়। সামগ্রিক জীবনের নেতৃত্ব ও কর্তৃত্ব যাদের হাতে নিবদ্ধ, সাধারণ জনতার কাছে তাদের আসল পরিচয় ফাঁস করে দেয়া হয়। অন্যায়কে অন্যায়, বাতিলকে বাতিল এবং ভুলকে ভুল বলে ঘোষণা দেয়া হয়। জাহেলি সমাজ ব্যবস্থার উচ্ছেদ ও ইতিহাসে নতুন স্বর্ণালী অধ্যায়ের উদ্বোধন কল্পে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আরবে ইসলামের অভ্যুদয় ঘটল, তখন সে সর্বপ্রকারের মিথ্যা, জুলুম ও অসততার নির্মম সমালোচনা করল। তৎকালে যত রকমের লোক জাহেলি সমাজ ব্যবস্থা ও তাগুতি পরিবেশের রক্ষক, সমর্থক ও সহযোগী হয়ে সমাজের উপর চেপে বসেছিল এবং যারা নিজেদের মর্যাদা ও কায়েমে স্বার্থ রক্ষার জন্যে মানবজাতির কল্যাণ বিধানকারী এই দাওয়াতের কণ্ঠরোধ করার জন্যে মরিয়া হয়ে উঠেছিল, ইসলাম অভাবনীয় দুঃসাহসিকতার সাথে তাদের মুখোশ খুলে দিয়েছিল এবং তাদের চমকপ্রদ পোশাকে আবৃত অপকর্মগুলোকে সম্পূর্ণ নগ্ন করে তুলে ধরেছিল। এভাবে মানবতা বিরোধী বাতিল শক্তির আসল পরিচয় সমাজের কাছে স্পষ্ট হয়ে যেতে থাকে এবং জনমনে সচেতনতা বিস্তার লাভ করতে থাকে, আর সেই সাথে পরিবর্তনের আকাঙ্ক্ষাও তীব্রতর হয়ে থাকে। এই সমালোচনা জনগণের মধ্যে সুষ্ঠু চিন্তা, স্বচ্ছ উপলব্ধি, নিরপেক্ষ যাচাই বাছাই, তুলনামূলক পর্যালোচনা ও পর্যবেক্ষণের যোগ্যতা সৃষ্টি ও বিকশিত করে। আন্দোলন তার প্রধান আহ্বায়কের পবিত্র জবানেই প্রথম এই তিক্ত দায়িত্ব পালন করেছে। ওহির ভাষার অস্ত্র দিয়েই সমাজের রোগাক্রান্ত অঙ্গে অপারেশন চালিয়েছে। এই সমালোচনা শুধু আদর্শ ও মূলনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং প্রতিরোধরত প্রভাবশালী শক্তি এবং প্রতিদ্বন্দ্বী পক্ষ সবই এর আওতায় এসেছে। এই সমালোচনা দৈনন্দিন ঘটনাবলীর এবং শত্রুপক্ষের কৃত কর্মকাণ্ডের পর্যালোচনাও সাথে সাথেই করা হতো। এভাবেই গণসচেতনতা সৃষ্টি করা হয়েছে। মানবতার মুক্তিদূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ভাষায় সমালোচনা করে সমকালীন সমাজপতিদেরকে শুধু যে যুক্তি প্রমাণের দিক দিয়ে দেউলিয়া প্রমাণ করেছেন তা নয়, বরং জগৎবাসীর সামনে এটাও ফাঁস করে দিয়েছেন যে বড় বড় পদমর্যাদা ও নেতৃত্বের আসনে সমাসীন প্রতাপশালী ব্যক্তিবর্গ অত্যন্ত নোংরা ও ঘৃণ্য চরিত্র নিয়ে সমাজের উপর কর্তৃত্ব চালিয়ে যাচ্ছে। এই সমালোচনার ফলেই জনগণ বুঝতে পেরেছে ইসলামী আন্দোলনের সাথে সহযোগিতা করে এইসব ঘৃণ্য অপশক্তিকে সক্রিয় নেতৃত্ব ও কর্তৃত্ব থেকে অপসারণ না করা পর্যন্ত জনজীবনে সৌন্দর্য, শৃঙ্খলা ও সৌষ্ঠব ফিরে আসার কোনোই সম্ভাবনা নেই। মূলত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুক্তি, আবেদন ও সমালোচনা এই তিন ধরনের উপকরণকে কাজে লাগিয়েছেন এবং 23 বছর ধরে অবিরাম কাজে লাগিয়েছেন। এই তিনটি শক্তি বিরোধীদেরকে বুঝিয়ে দিয়েছে যে তারা যুক্তির দিক দিয়ে দুর্বল, উদ্দেশ্যের প্রতি আবেগ সৃষ্টিতে পশ্চাৎপদ এবং চরিত্রের দিক দিয়ে খুবই নিম্ন স্তরের। এ কারণে বিরোধীদের মধ্যে মুসলমানদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি এবং নিজেদের হীনতার অনুভূতি অবচেতনভাবে বেড়ে ওঠে। অপরদিকে জনগণও উভয় পক্ষকে সর্বদিক দিয়ে যাচাই বাছাই করে উভয়ের পার্থক্য বুঝতে পারে। ইসলামী আন্দোলনের আসল শক্তি ছিল এটাই, এবং এটাই আরবের লক্ষ লক্ষ অধিবাসীর মন জয় করেছিল। ইসলামী দাওয়াত ও আন্দোলন যদি সত্যকেন্দ্রিক না হতো, জনগণের মনকে আকৃষ্ট করতে না পারত, আন্দোলনের নেতা ও কর্মীদেরকে হক ও বাতিলের লড়াইয়ে অবতীর্ণ হতে উদ্বুদ্ধ করতে না পারত এবং যুক্তি, আবেদন ও সমালোচনার দ্বারা নিজের শক্তি ও পরাক্রমের স্বীকৃতি আদায় করতে না পারত, তাহলে মুসলমানরা রাজনৈতিক কৌশলের ক্ষেত্রেও জয়লাভ করতে পারত না, রণাঙ্গনেও বিজয় অর্জন করতে পারত না। এসব ময়দানেও যে বিজয় অর্জিত হয়েছে তা এই জন্যই হয়েছে যে জনমতের বিশাল অঙ্গনে ইসলামের অগ্রযাত্রা ছিল শানিত ও বিজয়মুখী। 4. চারিত্রিক ও নৈতিক শক্তি। যে কোনো দাওয়াত যদি শুধু শাব্দিক দাওয়াত হয় এবং তার সাথে নৈতিক শক্তির সমন্বয় না থাকে, তবে তা যতই মনোমুগ্ধকর হোক না কেন এবং সাময়িকভাবে যতই জাদুকরী প্রভাব সৃষ্টি করে ফেলুক না কেন, শেষ পর্যন্ত তার ধোঁয়ার কুণ্ডলীর মতো বাতাসে মিলিয়ে যায়। ইতিহাসের উপর কেবল কথা দ্বারা প্রভাব বিস্তার করা যায় না। শুধু কথা দিয়েই কোনো কালেই কোনো বিপ্লব সাধিত হয়নি। কথা দ্বারা তখনই কিছু প্রভাব সৃষ্টি হয় যখন কাজের মাধ্যমে তার কিছু অর্থ নির্ণীত হয়। ভাষার জাদু
সাবানের মতো সুদর্শন ফেনা ও রঙিন বুদবুদ সৃষ্টি করতে পারে, কিন্তু এইসব বুদবুদ মাটির একটি কণাকেও তার জায়গা থেকে সরাতে সক্ষম হয় না, বরং তা সঙ্গে সঙ্গেই বিলীন হয়ে যায়। যুক্তি যখন আচরণ ছাড়াই আসে, আবেদন যখন আন্তরিকতাবিহীন হয় এবং সমালোচনা যখন নৈতিক দিক দিয়ে শূন্যগর্ভ হয়, তখন তা মানুষকে প্রভাবিত করতে সক্ষম হয় না। নৈতিক শক্তি কোনো আন্দোলনকে প্রভাবশালী করে। কর্মের সাক্ষ্য ছাড়া মুখের সাক্ষ্য নিষ্ফল হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত নিছক তাত্ত্বিক বা যুক্তিভিত্তিক দাওয়াত ছিল না। তার দাওয়াত ছিল পুরোপুরি কর্মের আহ্বান। এ দাওয়াত এক বিশেষ ধরনের নতুন মানুষ তৈরি করার জন্য এসেছিল। প্রথম দিন থেকেই সে তার এই ঈপ্সিত মানুষ তৈরি করার কাজ শুরু করেছিল। জ্যান্ত যুক্তি, জ্যান্ত আবেদন ও জ্যান্ত সমালোচনার কোনো জবাব জাহেলিয়াতের হাতে ছিল না। তাদের যুক্তির কাছে জাহেলিয়াত ছিল একেবারে অসহায়। এরা ছিলেন সেই নতুন মানুষ যাদের পূর্ণাঙ্গ নমুনা ছিলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যাদের প্রেরণায় আরও বহু মানুষ তৈরি হচ্ছিল। তারা ছিলেন বাস্তব ও অকাট্য সত্য মানব দল। সে সত্যের সামনে চোখ বন্ধ করে রাখাও তার আলোরই তীব্রতার প্রমাণ বহন করত। যারা এ সত্যকে অস্বীকার করত, প্রত্যাখ্যান করত এবং তার সাথে সংঘর্ষে লিপ্ত হতো, তারাও তাদের আচরণ দ্বারা এর শ্রেষ্ঠত্বই ঘোষণা করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নতুন মানুষ তৈরির আসল কাজ থেকে কখনো উদাসীন হননি। অন্যদের সংশোধনের উৎসাহে ইসলাম এই কাজকে ভুলে যায়নি। অন্যদের সংশোধনের চেয়ে আত্মশুদ্ধির গুরুত্বই এখানে বেশি ছিল। অন্যের সমালোচনার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল আত্মসমালোচনা। বাইরে পরিবর্তন আনার আগে তার কাছে নিজের ভেতরে পরিবর্তন আনা ছিল অধিকতর জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সৎ, শুদ্ধ ও সুসভ্য মানুষকে সাথে নিয়ে আবির্ভূত হলেন। তার এই দলটা প্রথম দিন থেকেই সমাজে খুব লক্ষণীয় হয়ে উঠেছিল এবং সকলের দৃষ্টি কেড়ে নেয়। মানবতার এই নতুন নমুনাগুলোকে লোকেরা অবাক হয়ে দেখত এবং তাদেরকে সমাজের অন্য সবার থেকে সর্বদিক দিয়েই ভিন্নতর ও বৈশিষ্ট্যমণ্ডিত বোধ করত। এই দলটির আবির্ভাব ও বিকাশ বৃদ্ধি সম্পূর্ণরূপে তাদের সামনেই হয়েছিল। তাদের শিক্ষা দীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত জনগণ খুব ভালোভাবেই দেখেছে। সর্বশ্রেণীর মানুষ প্রতিদিন সকাল সন্ধ্যায় দেখত ইসলামের বাণী একের পর এক ভালো ভালো লোকদের আকৃষ্ট করে চলেছে। সহসা একজন মানুষ নিজের বিবেকের চাপে বাধ্য হয়ে এই বদলে যাওয়াদের আদর্শের কাছে আত্মসমর্পণ করত। যে ব্যক্তি কয়েকদিন আগেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করেছে, সে সহসাই মাথা নত করে দিয়েছে, যেন কেউ তাকে জাদু করেছে। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে তার মধ্যে তৎক্ষণাৎ শুভ পরিবর্তন শুরু হয়। তার বন্ধুতা ও শত্রুতা পাল্টে যায়। তার আদত, অভ্যাস ও রুচিতে বিপ্লব এসে যায়। তার ব্যস্ততা ভিন্ন রূপ ধারণ করে। ইতিপূর্বে যেসব বিষয়ে তার আগ্রহ ছিল সেগুলো পাল্টে গিয়ে নতুন বিষয়ে আগ্রহের সৃষ্টি হয়, আর সে সাথেই সে অত্যন্ত সক্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়। তার মধ্যে একটা নতুন শক্তির উন্মেষ ঘটে। তার সুপ্ত যোগ্যতা ও প্রতিভা জেগে ওঠে। তার বিবেক নতুন প্রেরণায় উজ্জীবিত হয়। তার মধ্যে উত্তম চরিত্রের বিকাশ ঘটতে থাকে। যে ব্যক্তি কাফির থেকে মুসলমান হতো, তার ভেতর থেকে যেন একেবারেই নতুন মানুষের আবির্ভাব ঘটত। সে নিজেও অনুভব করত, আমি পরিবেশ থেকে সম্পূর্ণ ভিন্ন রকম, এবং নতুন পরিবেশও তাকে দেখে অনুভব করত সে পাল্টে গেছে। খুনি, সন্ত্রাসী ইসলাম গ্রহণ করে জীবনের রক্ষক হয়ে যেত। চোর ইসলাম গ্রহণ করে আমানতদারে পরিণত হতো। ব্যভিচারী ইসলাম গ্রহণ করে নারীদের সম্ভ্রমের রক্ষকে পরিণত হতো। ডাকাত ইসলাম গ্রহণ করে শান্তি ও সমঝোতার মূর্ত প্রতীক হয়ে যেত। বদমেজাজি ও বক্র স্বভাবের লোক ইসলামের ছায়াতলে এসে সহনশীল, বিনয়ী ও অমায়িক মানুষ হয়ে যেত। সুদখোর এসে দানশীল হয়ে যেত। নির্বোধ ও মেধাহীন লোক এসে উচ্চ প্রতিভা ও যোগ্যতার পরিচয় দিত। নিম্ন সামাজিক স্তর থেকে এসে মহত্বের উচ্চ স্তরে উন্নীত হতো, যেন সে অন্য কোনো জগতের প্রাণী। মনে হতো যেন মাটি দিয়ে তৈরি নয়, বরং অন্য কোনো উপাদানে গঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা ছিলেন আল্লাহর ইবাদতে একনিষ্ঠভাবে নিয়োজিত, সত্যের একনিষ্ঠ সেবক, সৎ কাজের উদ্যোক্তা, কল্যাণের আহ্বায়ক,
অন্যায় ও অসত্যের দুশ্মন, জুলুমের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত, রাতের বেলায় আল্লাহর সাথে একনিষ্ঠ সংলাপে নিয়োজিত, মিসকিনদের খাদ্যদানকারী, প্রতীকের আতিথেয়তাকারী, এতিম ও বিধবার সেবক, আড্ডাবাজি ও অবৈধ খেলাধুলা থেকে সংযম অবলম্বনকারী, বিলাসিতা ও আমোদ ফুর্তি থেকে আত্মরক্ষাকারী, বেহুদা তর্ক বিতর্ক থেকে সংযত, গাম্ভীর্য ও আত্মসম্মানবোধে উজ্জীবিত, পরিপাটি ও পরিচ্ছন্ন জীবনের প্রতীক, জনারণ্যে একাকী এবং আপন জনপদে প্রবাসী, এসব অসাধারণ গুণ বৈশিষ্ট্যের অধিকারী সমগ্র আরবের মানুষের দৃষ্টির কেন্দ্রবিন্দুতে পরিণত না হয়ে পারেন কিভাবে? এই মহান চরিত্র প্রতিটি ক্ষেত্রে এমন অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে যে তা কিয়ামত পর্যন্ত ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই চরিত্রের শিক্ষক নিজে বদ্ধভূমি থেকে বিদায় হবার সময় নিজের হত্যাকারীদের গচ্ছিত আমানত ফেরত দেওয়ার ব্যবস্থা করে গেছেন। এই চরিত্র লাভকারীরা ব্যভিচারের অপরাধ সংঘটিত করার পর উপযাচক হয়ে অপরাধের স্বীকারোক্তি করেছে এবং ইসলামী আদালতের কাছে নিজের জন্যে মৃত্যুদণ্ড আদায় করে ছেড়েছে, যাতে করে তারা আল্লাহর কাছে পবিত্র অবস্থায় উপস্থিত হতে পারে। এই চরিত্রকে ইসলাম গ্রহণের কয়েক মিনিট পরই যখন জনৈক সুন্দরী যুবতী তার প্রমোদ সঙ্গী হবার আহ্বান জানিয়েছেন, তখন সে এই বলে ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করেছে, আমি আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্য হতে পারি না। মহান নেতার সাথীদের মধ্যে কী ধরনের যোগ্যতা ও প্রতিভার স্ফুরণ ঘটেছে তাও সমাজ প্রত্যক্ষ করেছে। তারা দেখেছে ইসলাম গ্রহণকারীদের মন মগজে বিস্ময়কর দ্রুততার সাথে মেধার বিকাশ ঘটে চলেছে। সারা আরব অবাক হয়ে দেখছে তাদের মধ্যে কেউ আইনশাস্ত্রে, কেউ কৃষিতে, কেউ ব্যবসায় বাণিজ্যে, কেউ যুদ্ধবিদ্যায়, কেউ প্রশাসনে, কেউ কূটনীতিতে, মোট কথা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে পারদর্শিতা লাভ করে নতুন ব্যক্তিত্ব অর্জন করেছে। ইসলামের বিরুদ্ধে কারো আনুগত্য চলে না। এই চরিত্রের দৃঢ়তা এত বেশি ছিল যে তা ইরানের জাঁকজমকপূর্ণ সভ্যতা দেখেও প্রভাবিত হয়নি এবং রোমের বিলাসবহুল জীবন দেখেও হীনমন্যতায় আক্রান্ত হয়নি। মুসলমানরা বড় বড় রাজদরবারে নিজেদের বেদুইন সুলভ চালচলন নিয়েই মূল্যবান কার্পেট পদ্মদলিত করে মাথা না ঝুঁকিয়েই হাজির হয়েছে, পূর্ণ সাহসিকতার সাথে নিজ বক্তব্য পেশ করেছে। এই চরিত্রকে যখন মানসিকভাবে পুরোপুরি মজবুত ও স্থিতিশীল করা হয়েছে এবং সব ধরনের হীনমন্যতার ঊর্ধ্বে তুলে দেয়া হয়েছে, তখন রণাঙ্গনেও তারা বীরত্ব ও দৃঢ়তার অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ববাসী অবাক হয়ে দেখেছে এই চরিত্র সংখ্যায় কম ও সাজ সরঞ্জামে অপ্রতুল হলেও তাকে ধ্বংস করা এবং তার অগ্রযাত্রা প্রতিহত করা সম্ভব নয়। প্রতিনিয়ত আরবের কোণে কোণে নবগঠিত মুসলিম সমাজের আশ্চর্য হাল হকিকত নিয়ে আলোচনা চলত, আন্দোলনের নেতা ও কর্মীদের নিয়ে কথাবার্তা হতো। মোট কথা, দুজন মানুষ একত্রিত হলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামী সমাজ, ইসলামী আন্দোলন ও মদিনা সরকারের সুকীর্তি ও সুখ্যাতি হতো প্রথম ও প্রধান আলোচ্য বিষয়। ইসলামী আন্দোলনের এই নৈতিক ও চারিত্রিক শক্তি তার যুক্তি ও আবেদনকে কার্যকর ও ফলপ্রসূ করেছে। এটা ছিল মুসলিম চরিত্রের শ্রেষ্ঠত্বের গণস্বীকৃতি এবং এই গণস্বীকৃতি সর্বস্তরের মানুষকে ইসলামের অনুগত বানিয়ে দিয়েছে। ইসলামের দুর্বার আকর্ষণ চারদিকের জনমানুষকে নিজের দিকে আকৃষ্ট করেছিল। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।